কাঁচা লঙ্কা, সর্ষে বাটা, টক দই। প্রথমে মাছগুলোকে হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করে নিয়ে ভেজে নিতে হবে অল্প করে, এপিট ওপিট করে অল্প স্লাইড একটু ভেজে নিতে হবে। কড়া করে ভাজা যাবে না, তাহলে মাছের টেস্টটা থাকবে না। এবার মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে মাছটাকে একটা প্লেটে নামিয়ে রাখলাম। এরপরে বাকি ইনগ্রিডিয়েন্টস দিয়ে কীভাবে মাছটাকে ম্যারিনেট করতে হয় সেটা আমি দেখাবো। একটা টিফিন বাটি নিতে হবে, সেটা আপনার যার কাছে যা সাইজ বা যেরকম মাছের কোয়ান্টিটি সেই হিসাবে আপনারা নেবেন। সেই টিফিন বক্স বাটিটার মধ্যে 15 মিনিট ধরে নুন আর হলুদ দিয়ে গুলে রাখা সর্ষেটা আমি ঢালবো। তারপরে আমি দইটাকেও ওর মধ্যে দিয়ে দেবো, টক দই, সেটাকেও আমি অল্প জল দিয়ে ভালো মতো ফেটিয়ে রেখেছি যাতে কোনো লাম্পস না ক্রিয়েট হয়। তারপরে আমি ওর মধ্যে অল্প লবণ, আপনাদের যে যেমন খাবেন যতটা খাবেন সেই পরিমাণ মতো লবণ, অল্প লঙ্কার গুঁড়ো, ঝাল হিসাবে গুঁড়ো লঙ্কা দেবে, কারণ এর মধ্যে কাঁচা লঙ্কাও দেওয়া হবে, সেই জন্য আপনি অল্প করে একটু লঙ্কা গুঁড়ো দিতে হবে, যাতে কালারটাও একটু ভালো আসবে, আরও ভালো আসবে। তারপরে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিতে হবে। এরপরে এর মধ্যে একটু জল দিতে হবে, বেশি জল দেবেন না, একদম সামান্য জল, কারণ দইতে আর সর্ষের মধ্যে অল্প জল আগে থেকেই ছিল। তারপরে এই জলটা দিয়ে এটাকে খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে, ভালো মতো নাড়িয়ে নিতে হবে, যাতে ওটা সব দইয়ের সঙ্গে সর্ষেটা মশলার সব মিক্স হয়ে যায়। তারপরে আমি 50% ওই গোলাটা থেকে নিয়ে একটা বাটির মধ্যে আমি রেখে দিলাম। তারপরে মাছ দুটো টিফিন বাটিটার মধ্যে দিলাম। তারপরে আস্তে আস্তে বাকি সর্ষের ব্যাটারটা ওর উপর ঢেলে দিয়ে ভালো মতো মাছের, যাতে সব মাছগুলো ওর মধ্যে ম্যারিনেশন হয়ে যায়, ভালো মতো মাখিয়ে নিতে হবে মাছের মধ্যে। তারপর নেক্সট স্টেপ হচ্ছে আমরা এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দেবো কয়েকটা, আমি 4-5টা দিয়েছি, আপনারা যে যেমন ঝাল খাবেন সেই অনুসারে কাঁচা লঙ্কা দিতে পারেন, কারণ না কেউ বেশি ঝাল খায় কেউ কম ঝাল খায়, সেটাই দেখে বুঝে দিতে হবে। আর তারপরে এখন আমি এর মধ্যে দেবো ফ্রেশ ধনেপাতা, কারণ এখন শীতকাল, খুব ফ্রেশ ধনেপাতা উঠেছে, আর সর্ষের সঙ্গে ধনেপাতা খুব ভালো যায়, তাই জন্য আমি দিলাম একটু ফ্রেশ কোরিয়ান্ডার বা ধনেপাতা। তারপরে এর মধ্যে যেটা মেন ইনগ্রিডিয়েন্টস, একটু কাঁচা সর্ষের তেল দিতে হবে, যেটা ঝাঁঝটা খুব ভালো আসবে, আর ওই জন্য মাছটা খেতেও খুব ভালো হবে। এরপরে সব কিছু দেওয়া হয়ে গেল, এবার আমি টিফিন বক্সটা বন্ধ করে দেবো। টিফিন বক্সটা বন্ধ করে দেব। এরপরে যেটা করতে হবে, একটা প্রেশার কুকারে অল্প জল নিতে হবে, জলটা খুব মাপ মতোই নিতে হবে, যাতে প্রেশার কুকারের ওপর টিফিন বাটির ওপরে জলটা না আসে, নাহলে টিফিন বাটির ভেতরে জলটা চলে আসলে খাবারটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য জলটা খুব মাপ মতো নিয়ে এবার প্রেশার কুকারটা গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম, দিয়ে প্রেশার কুকারের মুখটা বন্ধ করে দিতে হবে, আর হুইসেলটা উঠিয়ে দিতে হবে, হুইসেলটা লাগানো যাবে না। প্রথমে গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে দিতে হবে, তবে জলটা ভালো মতো গরম হয়ে গেলে লো ফ্লেমে 15 মিনিট হলেই এটা তৈরি হয়ে যাবে রান্নাটা। আর আপনি ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে একটু, তারপর প্রেশার কুকারটা ঠান্ডা হয়ে গেলে আপনি টিফিন বাটিটা বের করে নিতে হবে, এবং তারপরে যেটা আপনাদের সামনেই দেখতে পাচ্ছেন, রুই ভাপা ইজ রেডি টু ইট। আপনি এটা গরম ভাতের সঙ্গে খান, একেবারে দারুণ লাগবে। আশা করি আপনাদের এটা ভালো লাগবে, এই রেসিপিটা আপনারা ঘরে ট্রাই করে আমাকে কমেন্টস করে জানান। আমি তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে আবার আপনাদের কাছে আসবো। আপনারা ভালো থাকবেন, বাই বাই।